আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وعليكم السلام. وعليكم السلام ورحمة الله وبركاته. ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। ومن يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. আমিন ইয়া রাব্বাল আলামিন। সবাই কেমন আছেন? الحمد لله. আলহামদুলিল্লাহ, সুম্মা تمام. আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তো আমরা শুরু করি। আমরা যেটা গত ক্লাসে পড়ছিলাম ইদাফা, তাই না? ইদাফাটা কি জিনিস? যে এই যে আমরা দুইটা ইসম বা ইসম এবং হার্ফ সংযুক্ত করলে, হ্যাঁ, দুই বা ততোধিক ইসম এবং হার্ফ সংযুক্ত করলে যে বন্ধন হয়, সেই বন্ধনগুলা দুই ধরনের। ইসম আর হার্ফ সংযুক্ত করলে একটা শিখছিলাম জার মাজরুর, আর একটা শিখছিলাম হারফুন নাসাব অ্যান্ড ইসমুহা। জার মাজরুর কোনটা? কিছু হার্ফ জার আছে 11টা, আমরা মুখস্থ করছিলাম বিতা কালি ওয়াও মিনফিয়ান আলা হাত্তা ইলা। এই 11টার পরে কোনো ইসম আসলে সেটা কি হয়ে যায়? মাজরুর হয়, তাই না? মাজরুর, মারফু মানসুব মাজরুর, ওই মাজরুরটা হয়। কোনটা? ওই যে মুসলিমুন মুসলিমান মুসলিমিন, ওই মুসলিমিনটা হয়। তো মুসলিমিন বেশিরভাগ সময় এটা আহ ইয়ে থাকে, জের বা কাসরা থাকে, কিন্তু অন্য ফর্ম থাকতে পারে। আচ্ছা, আরেকটা পড়ছিলাম আমরা কি হারফুন নাসাব অ্যান্ড ইসমুহা। তার মানে কি, এটা ছিল কিছু হারফ আছে, ওগুলো হচ্ছে হারফুন নাসাব। কি ছিল? ইন্না, আন্না, কান্না, লাইতা, লাকিন্না, লাআল্লা, বিয়ান্না, লিয়ান্না, তাই তো? এই আটটার পরে কোন ইসম আসলে সেটা কি হয়ে যায়? মানসুব হয়। ওই যে মারফু মানসুব মাজরুর, তাই না? মানসুব, মানসুব হয়। মানে জবর থাকে বেশিরভাগ জায়গায়, কিন্তু জবর ছাড়াও হতে পারে, এটা মাথায় রাখবেন। আচ্ছা, এরপরে আমরা দুইটা ইসমের বন্ধন তিন ধরনের আছে। একটা হচ্ছে ইদাফা, আরেকটা হচ্ছে কি মাউসুফ সিফা, আরেকটা কি ইসমুল ইশারা এন্ড মুশারা নিলে। এখন আমরা লাস্টের দুইটা এখনো শুরু করি নাই। আমরা ইদাফা গতদিন পড়ছিলাম, ইদাফা যা পড়ছি সেটা আজকে আবার একটু পড়বো, প্লাস সামান্য একটু এক্সটেনশন থাকবে আর কি ওইটারই যা পড়ছিলাম। তার মানে গতদিনেরটা রিভিশন করবে, অ্যাজ ওয়েল এজ সামান্য কিছু অ্যাডিশন আসবে আর কি। হ্যাঁ, এই তাহলে ইদাফাটা আমরা যেটা পড়ছিলাম, কতটুকু পড়ছিলাম দেখেন যতটুকু মনে পড়ে। যে আমরা দুইটা শব্দ, একটার কি থাকে যার সম্বন্ধে বলা হচ্ছে সেটা হচ্ছে কি, কি বা যার সম্বন্ধে বলা হচ্ছে সেটা হচ্ছে মুদফ, তাই তো? এই যে এখানে আল্লাহর রসুল, রসুল সাল্লাহ আলাইসাল্লাম, এই শব্দটা হচ্ছে কি মুদাফ। আমার বই কি সম্বন্ধে বলা হচ্ছে? বই সম্বন্ধে, বইটা হচ্ছে মুদফ, তাই না? আচ্ছা, তারপরে আর আহ, তাহলে কি, এখানে যদি একটা মুদফ হয় বাকিটা কি হবে? ওইটার দিকে ইলাইহি, তাই না? ওইটার দিকে আহ, আহ, উল্লেখ করা হচ্ছে আর কি। সো সেটা হচ্ছে কি মুদফ ইলাই। তাহলে বই আমার, তাই না? আমার বই। আম সম্বন্ধে বলা হচ্ছে মুদফ, তার সাথে সংশ্লিষ্ট করে রাজশাহী। সো এটাও মুদফ ইলাই। তো এটা যখন আমরা শিখছিলাম, এখানে বলছিলাম কিছু মুদাফের শর্ত আছে। মুদাফটা কি হবে? লাইট ফর্মে হবে, তাই না? তানবিন থাকবে না, নুন থাকবে না এন্ডিং এ, তাই তো? এবং কোনো আলিফ লাম থাকবে না। এই দুইটা শর্ত ছিল। আর মুদাফিলাই কি হবে? একটাই শর্ত, জাস্ট কি মাজরুর হবে, তাই তো? এই তো এটা আবারও আসবে এই কথাটা। আমি যে এক্সাম্পলটা দিচ্ছি দেখেন, বাইতুল্লাহ, এখানে দুইটা শব্দ আছে, একটা হচ্ছে বাইতু আর একটা হচ্ছে আল্লাহ, তাই না? তো বাইতু শব্দটা বেসিক ফর্ম কি? বাইতুন, বাইতুন। আল্লাহর বেসিক মানে স্ট্যান্ডার্ড ফরম্যাটটা কি? আল্লাহু, তাই না? কিন্তু এখানে বাইতুন হয় নাই, যখন দুইটা কানেকশন হয়েছে তখন বাইতুনটা কি হয়েছে? লাইট ফর্ম হয়েছে, বাইতু। আর আল্লাহটা কি হয়েছে? আল্লাহি হয়েছে। কেন হয়েছে? মুদফ মুদাফিলাই, তাই না? মুদফটা কি হয়?
লাইট ফর্মে হয়, ঠিক আছে। আচ্ছা, আর আল্লাহ এটা কি মাজরুর হয়েছে, দুইটা মিলে হয়েছে কি ইদাফা হয়েছে, ঠিক আছে। তাহলে এই যে বাইতু, এটা হচ্ছে মুদাফ, আর যে শব্দের সাথে কানেকশন হলে সেটা মুদাফ ইলাই, ঠিক আছে। মানে মুদাফটা ওইটার দিকে আর কি, তাই না, এরকম আর কি। এটা হচ্ছে ইদাফা। মুদাফের ক্যারেক্টার কি বলছিলাম, একটু আগেও বললাম, যে কোনো আলিফলাম থাকবে না এবং কি হবে, লাইট ফর্মে হবে। হ্যাঁ, তানবিন থাকবে না, নুন থাকবে না এন্ডিং এ। আরেকটা বলছিলাম যে এই যে বাইতু, এটা যে সবসময় এই যে মারফু অবস্থায় থাকবে তা না, বাইতাও হতে পারে, বাইতিও হতে পারে, এটা বাক্যে যেটা দরকার সেটা হতে পারে আর কি। হ্যাঁ, বাট শুধু আলিফলাম থাকবে না, তানবিন থাকবে না, এটা হচ্ছে কন্ডিশন। আর আহ, এটা বাইতু হবে না, বাইতা হবে না, বাইতি হবে, এটা কোনো রুল না। এটা যে কোনো একটা ব্যবহার হতে পারে যখন যেটা লাগে, ঠিক আছে। এই মুদফিলের কন্ডিশন কি বলছিলাম, একটু আগেই বললাম, জাস্ট মাজরুর হবে আর কিচ্ছু না, মাজরুর হবে। আর ইদাফা কি বললাম, এই দুটার কন্ডিশনে কি হলো, যে ইদাফা হলো দুটার কানেকশনে এবং এই দুইটার মধ্যে অন্য কোনো শব্দ আসবে না, এই দুইটার মাঝখানে অন্য কোনো শব্দ আসবে না। এবং আরেকটা কি জানি, যে মুদফিলাইটা নির্দিষ্ট হলে মুদফটা নির্দিষ্ট হয়। এই আরো একটা উদাহরণ দেখছিলাম একই জিনিস, দেখেন বুঝতে অসুবিধা হয় কিনা, আমি বলছি না, দেখেন বুঝতে অসুবিধা হলে বলেন, তাই না। দেখেন, শুধু আমি বলছি না, একটা তো বললাম। হুম। কারো কোনো প্রশ্ন আছে এখানে, থাকলে বলতে পারেন। স্যার এখানে হুম, বলেন। ও যে ঠিক আছে স্যার, মুসা তো এটা মানসুব হবে, মাজরুর হবে, ঠিক আছে। দুইটাই হবে এখানে, যেই ফর্মেই থাকুক হতে পারে। হ্যাঁ, আর কেউ কিছু বলবেন, কোনো বোঝার আছে কিনা এখানে। আমি বলি মুদাফ ইলাহি নির্দিষ্ট হলে আর মুদাফ মুদাফ ইলাহি নির্দিষ্ট হলে মুদাফ নির্দিষ্ট হবে, জি, অনির্দিষ্ট কি হতে পারে? হইতে পারে, হইতে পারে, হইতে পারে। আচ্ছা। যেমন ওই দিন বলছিলাম, যেমন এর আগের উদাহরণটা কি বললাম, বাইতুল্লাহ, তাই না। ধরেন বাইত, বাইত মানে তো ঘর, যে আপনার একটা ঘর আছে, হ্যাঁ, ধরেন আপনার নাম কি বিলকিস, তাই তো। তাই আমি বললাম বাইতু বিলকিসা, তাই না। জি। হ্যাঁ, তাহলে তখন কি হচ্ছে, বিলকিসা। হ্যাঁ, তাহলে বিলকিসের ঘর নির্দিষ্ট হইলো। কিন্তু আমি যদি বলি বাইতু মুসলিমিন, তার মানে একজন মুসলিমের ঘর, তো একজন মুসলিমটা কে নির্দিষ্ট না, তখন ওই বাইতটাও নির্দিষ্ট হচ্ছে না। আচ্ছা। বুঝতে পারছেন। হুম। জি জি জি, বুঝতে ওকে, পেরেছি। আচ্ছা, নেক্সটে যাই আমরা। এরপরে আমরা যেটা কিছু উদাহরণ শিখছিলাম, উদাহরণগুলা কি আর রিপিট করার দরকার আছে? হ্যাঁ, তাই না। রসুলু আল্লাহ, দুটার কানেকশন কি হবে বলেন তো। রসুল মুদাফ, আল্লাহ মুদাফ ইলাইহি। হ্যাঁ, রাসূলুল্লাহ। রসুল্লাহ, রসুল্লাহি, তাই তো। হ্যাঁ, তারপরে মানে পুরাটা বললেন, ওয়াকফ করার বলার দরকার নাই, জাস্ট গ্রামারটা বোঝার জন্য পুরাটা বলবেন, হ্যাঁ, রসুল্লাহি, তাই তো। আচ্ছা, আবার দুইটা জি। শব্দ নেই, বলেন তো কি হবে। জুনুদুন ইবলিসু, বলেন। জুনুদুন জুনুদু ইবলিসি। ইবলিসি, বাট ইবলিসা হবে এটা, কারণ ইবলিসু, ইবলিসা, ইবলিসা, যাই হোক আর কি, ওটা বলছিলাম, অসুবিধা নাই, আপনার গ্রামার ঠিক আছে। নেক্সট বলেন, রব্বান আর নাহনু কি হবে দুটার কানেকশনে। রব্বানা। হ্যাঁ, রব্বানা। কে বুঝেন নাই বলেন, জি। বুঝেন নাই এরকম আছেন। রব্বু, রব্বান, এটার লাইট ফর্ম কি হবে, রব্বা, তাই তো। আর নাহনু, নাহনু ওই যে কি এটা আনা নাহনু, তাই না, নাহনুর না, তাই না। তো নাটা কি হয়, মানসুব হয়, মাজরুর হয়, এখানে মাজরুর হিসেবে না আসছে, রব্বা না, ঠিক আছে, এরকম। আচ্ছা, এরপরে বলেন মুসলিমুনা আর মক্কাতা, মক্কাতা, বলেন কি হবে দুটোর কানেকশনে। মক্কাতু, হ্যাঁ,
বোঝা যাচ্ছে না? কি হবে আপনাদের কাছ থেকে শুনতে চাচ্ছি। মুসলিম ও মক্কাতা। হ্যাঁ, মুসলিম, এই নুনটা ফেলে দেন, লাইট করেন। মুসলিমু, তারপরে কি মক্কাতা। মক্কাতু, মক্কাতা, মক্কাতা, তাই না? ওই যে জায়গার নাম জি কি হয়? জায়গার নাম পার্টলি ফ্লেক্সিবল হয়, তাই না? গায়ের মুনসারিফ হয়। তাহলে জি। broken মক্কাতু, sugar মক্কাতা, মক্কা, তাহলে কি মুসলিমু মক্কাতা। ঠিক আছে? না বুঝলে বলবেন। তারপর দেখেন। স্যার হুম, কি আমার বলছি? মাথায় একটু হয়ে যাচ্ছে খুব, এই জন্য আমি কথা বলতে পারছি না। আচ্ছা ঠিক আছে, দেখেন। আসহাবিন, আসহাবিন মানে কি? মানে সহযোগী বা বাহিনী আর কি। হ্যাঁ, এখানে বাহিনী। আসহাবিন। সাথী। আরেকটা শব্দ বললাম, আল ফেল, ফেলু, তাই না? ফেলু। আহ, তাহলে কি ফি হবে? হ্যাঁ, আসহাবি আসহাবিন, আসহাবিল ফিল, আসাবিন, ফিলি। ফিলি। ফিলি, হ্যাঁ হ্যাঁ, ফিলি, এই তো মাশাআল্লাহ। আসহাব ফেল। হ্যাঁ। আচ্ছা, এরপরে দেখেন নাসরুন। নাসরুন মানে কি? সাহায্য, হেল্প। জি হ্যাঁ, মানে এটা জি ইসম আর কি। হ্যাঁ। আরেকটা শব্দ জি। হচ্ছে আল্লাহু। এখন দুটার নসর। কানেকশন, এটাকে লাইট, নাসরুল্লাহি, নাসরুল্লাহি, nasrullahi নাসরুল্লাহি, আল্লাহর সাহায্য। তারপরে দেখেন রব্বিন, আরেকটা শব্দ নিলাম, আন্নাসু, আন্নাসু। হ্যাঁ, রব্বিন রব্বিন নাস। নাসি, রব্বিন রব্বিন নাসি। নাসি। হ্যাঁ, রব্বিন নাসি, বুঝতেছো তো কেন rabbin হইলো? nasi হ্যাঁ, এই যে এটা লাইট হইলো, আর এটা কি হয়েছিল? মাজরুর হলো। হ্যাঁ, জি মানে স্যার। মানুষের রব। তারপরে দেখেন মালুন। মালুন মানে কি? অর্থ, সম্পদ। হ্যাঁ, মালুন। তাহলে এটা লাইট কি হয়? মালু, তাই তো? আর হুয়া, হুয়াটা কি জিনিস? সে, হুয়া। আর এটার মানসুব মাজরুর কি মালু, হয়? হু 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 বা হি, মালু, malhu হবে হু বা malhu হি, মালুহু। মালুহু। malhu মালু। তার সম্পদ, এরকম, তার সম্পদ। আচ্ছা, এরপরে আছে দেখেন জিদিন। জিদিন মানে কি? ওই যে নেক, গলা। ঠিক আছে? জি আর বললাম হিয়া। হিয়া মানে কি? জি ফেমিনিন, দি হিয়া। হা। হ্যাঁ, মানে মহিলাদের জন্য হিয়া, আর পুরুষদের জন্য হুয়া, হা। তাই তো? হা, তাহলে হিয়ার মানসুব মাজরুর কি? হা, তাই না? তাহলে হা, জি দিদি, দিহা, দিদি হা, ইতিহা। এই তো হলো তার গলা। আচ্ছা, তারপরে দেখেন সলাতিন। সলাতিন মানে কি? সলাত, নামাজ। ঠিক আছে? আর হুম, হুম মানে কি? তারা, হুয়া, হুমা, হুম। সেই হুমের মানসুব মাজরুর কি হয়? হুম বা হিম, হিম। তাই না? সালাত, তাহলে এখন দুইটার কানেকশন হলে কি হবে? hu অথবা হি সালাতিহুম, সলাতি হিম। salati হ্যাঁ, এই যে এটা তানবিনটা উঠে যাবে, সলাতি হিম। ঠিক আছে? এই তো, জি পারতেছেন তো, মাশাল্লাহ। তারপরে বুঝতেছি, আমরা, কিন্তু কোন জায়গাটা জের হবে, কোন জায়গাটা জবর হবে, এটা আপনার একটু। পড়তে পড়তে যেটা সুবিধা হবে সেটা পড়ে ফেলবেন, অসুবিধা নেই। আপনার কাছে যেটা সুবিধা লাগবে সেটা পড়বেন, এটাই ঠিক। যেটা আপনার কাছে সুবিধা লাগবে সেইটাই, কোনো অসুবিধা নাই। জি, ওকে, যেটা পড়তে স্মুথ লাগবে সেটা পড়বেন। এটা কোনো ভুল না যে না ওখানে তো এরকম, কোনো দরকার না। আপনার পড়তে সুবিধা হয়েছে, আপনি পড়েন, নো প্রবলেম, টেনশন নিয়েন না। তারপরে দেখেন মালিকি, মালিক, তাই না? জি জি। হুম। আর এটা বলা ইয়াওমি, তাহলে দুটার কানেকশন কি হবে? মালিকি ইয়াওমি, ইয়াউমিদ। মালিক ইয়াওমি। malik yaumi হ্যাঁ, মালিক ইয়াওমি। এখন আরেকটা নিলাম, ইয়াওমি যেহেতু লাইট আছে, সো এটার সাথে আবার আরেকটা কানেক্ট হইতে পারে। malik মালিক yaumiddin ইয়াউমিদ্দিন, ইয়াউমিদ্দিন। মালিক ইয়াউমিদ্দিন, এইটার ব্যাখ্যাটা কি? একটু দাগায় দাগায় আমি একটু বোঝানোর চেষ্টা করি, যেহেতু এটা একটু, ওই রে ভাই, একটু খুঁজে পাইতেছি না। আমরা পাচ্ছি স্যার। হ্যাঁ, পাইছি পাইছি পাইছি। আচ্ছা, ধরেন আমি যদি এই কালারটা নেই, দেখেন এই যে মালিকি ইয়াওমি, এইটা একটা ইদাফা বন্ধন হয়েছে, তাই না? এইটা হচ্ছে মুদফ, মালিকি মুদফ, ইয়াওমি হচ্ছে কি? মুদফ ইলাই। এখন জি ইয়াওমি লাইট আছে, সো আমার পরেরটার সাথে দেখবো এটার সাথে কানেকশন আসে কিনা। এই দেখেন এটার সাথেও কানেকশন আসতেছে। এখন ইয়াওমি হচ্ছে মুদফ, আর দিন, দিনই, এটা হলে কি? মুদফ ইলাই। তাহলে এটা দুইটা বন্ধন মিলে আলটিমেটলি একটা হচ্ছে, হয়েছে বিচারের দিনের মালিক। বুঝতে পারছেন কথা? বোঝা গেছে তো না? ওকে। জি। আচ্ছা,
আচ্ছা, আরেকটা উদাহরণ দেখেন, আমর, তাই না? আমর মানে কি? আদেশ। আমরুন, আমরুন, আমরিন, আমরিনের আমরি, ঠিক আছে? রব্বি, তাহলে দুইটার কানেকশন কি হয়? আমরি রব্বি মানে রবের আদেশ, ঠিক আছে? এখন আরো একটা শব্দ নিলাম, হি। হিটা কি জিনিস? হুয়া, হুয়ার হি বা হু বা হি, তাই না? সেই হি। তাহলে কি হলো? আমরি রব্বি হি, তাই না? জি দেখেন এখানে কি আসতেছে তাহলে, এইটা একটা বন্ধন, আবার রব্বি লাইট আছে, সো এইটা আরেকটা বন্ধন হয়েছে। জি। আমরি রব্বি রব্বি হি, মুদাফ আর মুদাফ ইলাইহি। হ্যাঁ, তাহলে তার রবের আদেশ। বুঝতে পারছেন কথা? না বুঝলে বলিয়েন, চুপচাপ থাকিয়েন না, আমরাই তো, অসুবিধা নাই তো। হ্যাঁ। আচ্ছা, তারপরে আসেন আরেকটা উদাহরণ দেই, জিকের। জিকের মানে বিভিন্ন অর্থ নেয়, এখানে ধরেন বিবরণ বা ডেসক্রিপশন, হোয়াট এভার, অথবা উল্লেখ, অথবা স্মরণ, অনেক অর্থ নিতে পারে। এখন বলি যে রাহমাতি, রাহমাতি, তাই না? রহমতের বিবরণ, তাই না? মুদাফ মুদাফ ইলাইহি। আরো একটা শব্দ নিলাম, রব্বি, তাহলে রবের রহমতের বিবরণ। আবার আরো একটা শব্দ নিলাম, কা, তোমার রবের রহমতের বিবরণ। কয়টা বন্ধন আসলো এখানে দেখেন, বলেন। এইটা একটা, ঠিক। এইটা একটা ইদাফা, তাই তো? আবার দেখেন এইটা একটা, আবার এইটা একটা, কয়টা এখানে? দুইটা, তিনটা মিলে তিনটা। তোমার রবের রহমতের বিবরণ, এরকম এই যে টোটালটা আসলো এরকম, ঠিক আছে? এরকম অনেক লম্বা হতে পারে, কোনো এখানে তো আবার জিক্রুটা মারফুই রয়ে গেছে, হ্যাঁ মারফু বুঝছেন? আছে, হয়তো এখানে ব্যবহার মারফুই জিক্রু, লাগতেছে এই জন্য। এটা যে কোনো ফর্মে থাকতে পারে, সেটা বললাম, যখন যেটা লাগবে। এখন কোরআনের আয়াতে ঢুকলে বুঝতে পারবো যে এখানে মারফুটা লাগছে, তাই হয়তো এটা ব্যবহার হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা যেটা একটু শিখবো, বিশেষ মুদফ। আজকে এটা গতদিন শিখি নাই। বিশেষ বেশ। মুদফটা কি জিনিস ভালো করে বুঝেন। যে আমরা এর আগে মুদফ গুলা কি শিখছিলাম, যেমন ওই যে বাইতু, ওইতে বলতেছিলাম যে আমার, জিক্রু, মালিকি, এগুলো হচ্ছে মুদফ, তাই না? যে কোনো ইসম, কি বলছি, যে কোনো ইসম লাইট ফর্মে হলেই সেটা মুদফ হিসেবে ব্যবহার হতে পারে, সেগুলো মুদফ, ইন জেনারেল মুদফ। কিন্তু বিশেষ, আমি কি বলছি, বিশেষ কিছু শব্দ বিশেষ। আছে, বিশেষ কিছু শব্দ আছে, ইসম আছে, যেগুলাকে দেখলে মনে হয় না, দেখলে মনে হয় যে হারফের মতো, কিন্তু আসলে সেগুলা ইসম, বিশেষ মুদফ। সেগুলা মুখস্থ করব না, জাস্ট আমি কিছু উল্লেখ করব, ব্যবহার করতে করতে ওইটা অভ্যস্ত হয়ে যাব, মুখস্থ করব না, জাস্ট দেখেন। বলছি, সেই শব্দগুলা, বিশেষ মুদফগুলা কি হবে? একটা সময়কে নির্দেশ করবে, অথবা একটা স্থানকে নির্দেশ করবে। কি বলছি? সময় অথবা সময় বা স্থান। স্থানকে নির্দেশ করে। আচ্ছা, সেগুলাকে বলে ইসমুজ জরফ, নির্দেশ করে। ইসমুজ জরফ। বাট এগুলা এই ডেফিনেশন মনে না থাকলে ভুলে যান, কোনো অসুবিধা নাই। দেখেন একটা কি বলছি, সাউন্ড আসতেছে কার কাছ থেকে জানি, সাউন্ড আসতেছে মোস্তফা কামাল স্যারের কাছ থেকে। না মাইক, স্যার। হ্যাঁ, কার কাছ থেকে আসতেছে? আপনার সাউন্ড আমরা শুনতে পাচ্ছি, আপনি তো শুনতে পাচ্ছেন না। আচ্ছা ঠিক আছে, সবাই একটু দরকার হলে কথা বলবেন। আচ্ছা দেখেন, একটা কি বলছি, স্থান বুঝাবে কিছু শব্দ, জরফুল, জরফুল মাকানি বলে। মানে ওই শব্দগুলোর অর্থ হচ্ছে কি, স্থান নির্দেশ করবে। যেমন আমি একটা উদাহরণ দিই, দেখেন, বাইনা, হ্যাঁ, তা বললাম বাইনা মানে হচ্ছে মধ্যে, তাহলে মধ্যে মানে কি, দুইজনের মধ্যে, তিনজনের মধ্যে, হ্যাঁ, বুঝছেন? তাহলে মধ্যে বলতে কি, একটা স্থানকে নির্দেশ করে। খেয়াল করে দেখেন শব্দটা দিয়ে, বাইনা, বাইনা হুমা, তাদের মধ্যে। তাহলে মধ্যে বলতে একটা স্পেস নির্দেশ করে, অনেকটা, একেবারে যে হুবহু স্থান নির্দেশ করবে তা না, একটা মানে থিঙ্কিং এ আসে। আরেকটা শব্দ দেখেন, আমি বললাম যে হাওলা, হাওলা মানে কি, হাওলা মানে চারপাশে, সারাউন্ডিং। তাহলে হাওলা মানে চারিদিকে, একটা স্থানকে নির্দেশ করতেছে, হ্যাঁ। যদিও আপনি বলতে পারেন যে আকাশের একটা উপরে, একটা প্লেনের চারিদিকে, তা প্লেনের চারিদিকে ওইটাও একটা স্পেস। বুঝতে পারছেন? স্পেস মানে যে জমিন হইতে হবে, নট দ্যাট, যে কোনো একটা স্পেস হতে পারে, সেইটা মিন করতেছে। আচ্ছা, তারপরে দেখেন ইন্দা, ইন্দা মানে কি, নিকটে।
আপনার নিকটে, আমার নিকটে, তার নিকটে মানে কি একটা স্পেস মিন করতেছে অনেকটা, একেবারে হুবহু যে এরকম জায়গা বুঝাইতে হবে ওরকম নাও হইতে পারে, বাট থিঙ্কিং এ কি আসতে পারে, একটা জায়গা থিঙ্কিংটা আসবে। আচ্ছা, এরকম আরো কিছু শব্দ আছে, আমি প্রত্যেকটা শব্দ এরকম দিয়ে সময় নষ্ট করব না, আপনারা এগুলো দেখবেন। মা, হ্যাঁ, ইন্নাল্লাহা মা সাবিরিন মানে কি, ধৈর্যশীলদের সাথে। মা মানে কি, সাথে, তা সাথে মানে কি, আহ মানে কি, একটা ক্লোজেস্ট স্পেস মিন করতেছে এরকম আর কি। হ্যাঁ, তো এগুলো হচ্ছে স্থানবাচক, এরকম অনেক আছে, লাদুন, হ্যাঁ, আমামা সামনে, তারপরে কি খালফা পিছনে, তারপরে কদ্দামা যা ঠিক সামনে, হ্যাঁ এরকম আর কি। হ্যাঁ, তারপরে ওরা এরকম অনেক পিছনে, হুম, এরকম অনেকগুলা, লাদা, হ্যাঁ লাদাই এরকম আর কি। হ্যাঁ, উপস্থিতি মানে উপস্থিতিতে এরকম। তারপরে ফাওকা, ফাওকা মানে কি উপরে। হুম, তো এগুলো সবই কোরআনে ব্যবহৃত, তাহাতা হুম, নিচে। হুম, তারপরে কি দুনা, হ্যাঁ এক্সেপ্ট ব্যতীত আর কি। হ্যাঁ, ব্যতীত অর্থে জায়গার ক্ষেত্রে ব্যবহার হয়। হ্যাঁ, তারপরে কি যাইবা, না এটা কি যাইবা, জানিবা না, জানিবা এটা। জানি বা হ্যাঁ, জানিবা পাশ মানে কি, জানিবা মানে পাশে, মানে নিয়ারেস্ট পাশে এরকম মিন করে। এরপরে সময় সূচক কিছু আসবে, যেমন কবলা, কবলা মানে কি পূর্বে, পূর্বে বললে কি সময়ই তো মিন করতেছে তাই না, অনেক আগে এরকম মিন করতেছে আর কি। তারপরে বাদা, ওই যে আমরা বলি না আম্মা বাদ, পরে, এর পরে। পরে। বাদা মানে কি পরে। তারপরে আমসি গতকাল, হ্যাঁ ইয়েস্টারডে, এরকম কিছু আছে। আল আন, আল আন মানে কি নাও, এখন, এরকম অনেকগুলা শব্দ আছে। বাদা গাদিন, তাই না, কি মানে কি আগামী পরশু এরকম। আগামী। তারপরে কি আউয়ালা আমসিন মানে কি গত পরশু, তাই না, আউয়ালা আমসিন। আচ্ছা, এরকম আরো আছে, করিবান, হ্যাঁ মানে শীঘ্রই এরকম। আর কিছু আছে যে স্থানও না, সময়ও না, কিন্তু বিশেষ মুদফ, এরকম কি আছে, কুল্লু, কুল্লু মানে কি, কুল্লু নাফসিন জায়গাতিল মত পড়ছেন না, সেই কুল্লুন। কুল্লুন মানে কি প্রত্যেক বা প্রত্যেক। সব। হ্যাঁ, দুইটা অর্থই নেয়, কখনো প্রত্যেক, হ্যাঁ নিবে, কখনো অল অর্থে আসবে, অথবা ইচ অর্থে, যে কোনো অর্থে আসতে পারে। তারপরে এরকম আছে আইয়ু, মানে হুইচ, হুইচ অর্থে আসে আর কি, এটা আইয়ুন। তারপরে কি বাদন, বা, হ্যাঁ, তারপরে এরকম আরো আছে গায়ের, গায়ের তো শুনছেন, হ্যাঁ গায়রিল মাকদুবি পড়ছেন না, সেই গায়ের, গায়ের মানে কি ব্যতীত, এক্সেপ্ট। তারপরে কি ব্যতীত। নাফসুন, নাফসুন, হ্যাঁ নাফসুন, এরকম আছে। মিসলু, মিসলু তো অনেকবার ব্যবহার হয়েছে, মিসলু মানে উদাহরণ অনেকটা, বা লাইক, মতো, ওইটার মতো এরকম আর কি, এক্সাম্পলের মতো আর কি এরকম। তো এইগুলা সবই হচ্ছে বিশেষ মুদফ। এছাড়া আরো কিছু আছে স্পেশাল, একদম পাঁচটা নাম ধরে, ফাইভ, ফাইভ মুদফ আর কি। হ্যাঁ, তো এটা হচ্ছে আবু, হ্যাঁ আবু মানে কি পিতা, পিতা, হ্যাঁ বলে না, আবু হানিফা, বলে না আবু হানিফা মানে হানিফার পিতা। ঠিক আছে, যাই হোক, ওই গল্পে না গেলাম। আকু, ভাই, তাই না। তারপরে কি হামু, হামু মানে কি শ্বশুর, শ্বশুর। তারপরে কি ফু, ফু মানে কি মুখ অর্থে ব্যবহৃত হয়। আর জু, এটা তো অনেক ব্যবহার হয় তাই না, হ্যাঁ জাল জালালি জু, হ্যাঁ সেই জু, জু মানে কি, মানে বিলংস টু এরকম অর্থ হবে। হ্যাঁ, জু মানে জু সামথিং, মানে এইটার বিলংস এরকম আর কি। তো এগুলোর ব্যবহার আসবে, জাস্ট একবার বললাম, মুখস্থ করতে হবে এরকম না। যার মুখস্থ থাকলে ভালো, না থাকলে ভয় পাওয়ার কিছু নাই, ব্যবহার করতে করতে এগুলো থেকে যাবে। হ্যাঁ, এই আর কি। এখন আসি, এইগুলার ব্যবহার দিয়ে আমি ইদাফা হবে। কি বললাম, মা, মা মানে কি বলছিলাম, ভুলে গেলে অসুবিধা সব নাই, কারো মনে সম্মতি থাকলে বলেন। হ্যাঁ, সাথে, সম্মতি সাথে। এখন আমি আরেকটা সাথে শব্দ বললাম, সবিরিন, সবিরুন, সবিরুন মানে কি, আর সবিরুন ধৈর্যশীলরা। ধৈর্যশীল এখন দুটার কানেকশনে কি হবে বলেন, মাস মা সবির সবিরিন সবিরিন, সাবিরিন সবিরিনা, সবিরিন ওই যে মুসলিমুনা, মুসলিমিনা, মুসলিমিনা, সবিরুনা, সবিরিনা, সবিরিনা, তাই না। তাহলে মা মাজরুর, সাবিরিন। হ্যাঁ মাজরুর কি হচ্ছে সবিরিনা। কে বুঝেন নাই জি। বলেন, কে বুঝেন নাই এটা বলেন, মাজরুর মা সাবিরিন। সবিরিন।
কেন সবিরিন হয়েছে বলেন? সাবিরিন, ওই যে এটা তো মুসা কি মাজরুর। মাজরুর হওয়ার জন্য। মাজরুর আর মানসুবের দুইটাতেই সাবিরিনা হয় হ্যাঁ, জন্য। সো আমার মাজরুর হিসেবে ব্যবহার হয়েছে এখানে, ঠিক আছে? বুঝতে পারছেন জিনিসটা? জি জি আচ্ছা, স্যার। কঠিন লাগতে পারে কিন্তু একটু একটু মজা লাগতেছে কিনা, যে শিখতেছি এরকম মনে হচ্ছে? জি আসতে জি লাগতেছে, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। একটু ফিল করেন যে হ্যাঁ এগুলো তো জানতাম না, এখন পারতেছি, আস্তে আস্তে আরো পারবো, এরকম আর কি। আচ্ছা, তারপরে দেখেন ফাওকা। ফাওকা মানে কি বলছিলাম, মনে আছে কারো? উপরে উপরে, হ্যাঁ উপরে উপরে। ভুলে গেলে অসুবিধা নাই, দেখে নিবেন, গ্রামারটা বুঝেন। ফাওকা, তারপরে একটা শব্দ বললাম আন্তুম। আন্তুম কি? আং- হুম, আন্তুম, আনতা, আন্তুমা, আন্তুম। আন্তুম মানে কি? তোমরা। তাহলে আন্তুমের মানসুব মাজরুর কি? কা কুমাকুম। আহ, জি কুম। স্যার। কুম হুম, না? কুম। তাহলে জি জি ফাওকা, ফাওকা কি হবে? কুম, ফাওকা ও কুম। ফাওকা ফাওকা কুম, কুম, তোমাদের উপরে। বুঝেন নাই? ফাওকা কুম। জি জি বুঝতে পারতেছেন? আচ্ছা, তারপরে জি আসেন তাহাতা। তাহাতা অর্থ কি? নিচে স্যার। নিচে। আরেকটা শব্দ নিচে দিলাম আস সাজারাতু। সাজারাতু মানে কি? গাছ, তাই না? গাছ স্যার। হ্যাঁ। এখন দুইটার কানেকশনে কি হবে? তাও তাহতা সাজারাতি সাজারাতি। তাহতা সাজারাতি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। গাছের নিচে। ঠিক আছে না? হুম। জি, আচ্ছা, আরেকটা সাজারাত বললাম কবলা। কবলা মানে কি? পূর্বে কবলা স্যার। পূর্বে, পূর্বে, বিফোর, হ্যাঁ। এখন বললাম আল মাউত। মাউতু। মাউতু। কবলাল কবলাল মাউতি, মাউতি স্যার। কাবলাল মাউতি। কবলাল মাশাআল্লাহ, মাউতি, কাবলাল মাউতি, মৃত্যুর পূর্বে, তাই না? জি জি স্যার। কবলাল মাউতি, মৃত্যুর পূর্বে। আচ্ছা, তারপর বললাম বাদা। বাদা মানে কি বলছিলাম? পরে, পরে আফটার। পরে, হ্যাঁ। তারপরে বললাম ইয়াউমু। আল ইয়াউমু মানে কি? দিন, তাই না? একটা দিন। বাদাল মাউত, বাদাল বাদাল ইয়াউমি। বাদাল ইয়াউমি, হ্যাঁ, ওই একটা জি দিনের স্যার। পূর্বে, কোন একটা নির্দিষ্ট দিনের পূর্বে। বাদাল মাউতি, সরি বাদাল ইয়াউমি, হ্যাঁ। ইয়াউমি, আচ্ছা, এরপরে আসেন আমামা। কি বলছিলাম? স্যার। সামনে, সামনে, ইন ফ্রন্ট, সামনে। আমামা, হ্যাঁ, সামনে। তো শব্দগুলা দেখলে মনে হচ্ছে না হার্ফ কিনা, হার্ফের মতো দেখা যাচ্ছে, কিন্তু হার্ফ না, এগুলা হচ্ছে স্পেশাল মুদাফ। হ্যাঁ। আচ্ছা, হুয়া। হ্যাঁ হ্যাঁ। হুয়া, হুয়া, হুমা হুম, হুয়া। আমামা, হুয়ার কি মানসুব মাজরুর কি হয়? আমামা হু, আমামাহু, তার সামনে। এই তো, আমামাহু। আচ্ছা, বলেন খলফা। আলফা পিছনে, পিছনে। এখন বলেন হুম। দুটোর কানেকশন কি? খালফা, খালফা হুম, খালফাহুম। মাশাআল্লাহ, এই তো পারতেছেন। খালফা হুম, তাদের পিছনে। কদ্দামা মানে কি? কদ্দামা। কদ্দামা ওয়াখার। এই কদ্দামা কদ্দামা অর্থাৎ ঠিক সামনে, ঠিক সামনে, মানে সামনে, একদম জাস্ট সামনে আর কি। ওই যে আমামা মানে সামনে, কত সামনে উল্লেখ করা নাই, কিন্তু কদ্দামা যখন বলবে জাস্ট সামনে আর কি, একদম কাছে সামনে আর কি, হ্যাঁ, এরকম। কদ্দামা মসজিদি। মসজুদু, তা কি হবে? মসজিদু। কদ্দামা কদ্দামাল মসজিদি। মসজিদি, মাশাআল্লাহ, মসজিদের ঠিক সামনে। মসজিদি, বলেন কুল্লু। কুল্লুন, সব বা প্রত্যেক। আর প্রত্যেক। হ্যাঁ। তারপরে বললাম নাফসুন, ব্যক্তি বা, কুল্লু, হ্যাঁ, কুল্লু। নাফসি। কুল্লু নাফসি, কুল্লু নাফসিন। নাফসি। নাফসিন, ওইটা তো আপনার কুল্লু, লাইট হইতে হবে, নট দ্যাট। ওইটা জাস্ট জি স্যার। মাজরুর হবে আর ওটা তো কিছু। লাইট হবে শুধু নাফসি। মুদফটা, তাই না? আর বাকিটা কিন্তু যা ইচ্ছা তাই হতে পারে, শুধু মাজরুর হতে হবে। এই কুল্লু নাফসিন, সব ব্যক্তি বা প্রত্যেক ব্যক্তি, হ্যাঁ। গয়রি, এক্সেপ্ট, তাই তো? মাকদুব। ব্যতীত, মাকদুব। গদু। গয়রিল মাগদুবি,
হ্যাঁ, গয়রিল মাগদুবি, গয়রিল মাগদুবি। অভিশপ্ত ছাড়া, মাগদুবি। হ্যাঁ এরকম আর কি, অভিশপ্ত ব্যতীত, এরকম অভিশপ্তদের ব্যতীত এরকম বলেন। এই তো ক্লাস শেষ আজকে, কুইজ কে অংশগ্রহণ করবেন বলেন? কুইজ তো হইলোই এতক্ষণ, না নাম ধরে হয় নাই, জাস্ট কি তো হইছে হাত তুলতে হবে। বলেন। বলেন, সবাই বলেন, অসুবিধা নেই, নাম ধরে দরকার নেই, হাত তোলা। রাসূলুল্লাহি। রসুল্লাহ, রাসূলুল্লাহি। হ্যাঁ রসুল্লাহ, হ্যাঁ আল্লাহ মুদাফিলাই হ্যাঁ, মিলেছে ইদা। মাশাআল্লাহ। মুদাফ। বলেন জুনুদুন, জুনুদু ইবলিসি। ইবলিসা, ইবলিস, ইবলিসু, ইবলিসা, ইবলিসা, এরকম আর কি, সেই সেন্সে আর কি। ইবলিস। বলেন রব্বান নাহনু, বলেন। রব্বানা। হুম, তারপরে বলেন রব্বানা, রব্বানা মুসলিমুনা মুসলিমুনা মক্কাতু, মাক্কাতু। মাক্কাতি, মাক্কাতি, মুসলিমু মুসলিমু মাক্কাতি। মক্কাতা। মক্কাতা। জায়গার নাম কি হয়? গায়ের মুনসরিফ, পার্টলি ফ্লেক্সিবল, মক্কাতু, মক্কাতা, মক্কাতা, জি স্যার। সেই সেন্সে, হ্যাঁ। তারপরে বলেন আসহাবিন ফেইলিন, আল আসহাবি। ফেইলু, আসহাবিল ফিল। আসহাবি ফেইলি, ফিল। আসহাবিল ফিল। আসহাবি, ওটা লাইট হইতে হবে তো, আসহাবি, তাই না? হ্যাঁ। তারপর বলেন নাসরু, নাসরুল্লাহি। নাসরুল্লাহি। তারপর বলেন রব্বির, রব্বিন নাসি। রব্বিন নাসি। নাসি। তারপরে বলেন নাসি, মালুহু। মালুহু। তারপর বলেন জিন্দিহা। জিদিহা। জিদিহা। তারপর বলেন সলাতি। সলাতিহিম। সালাতিহিম। হুম। তারপরে বলেন মালিকি মালিকি ইয়াউমিদ্দিন। বুঝতেছেন কি না? এটা তো মুখস্থ শব্দ, জি মুখস্থ বলে বুঝতেছি, দেন, বুঝতেছি যে কাহিনীটা বুঝেন আর কি। হ্যাঁ, আমরি রব্বি হি, রব্বি। আমরি বি আমরি রব্বি হি, অ্যাজ ইট ইজ আর কি। এটা হয়তো হি। বুঝতেছেন কি না, এটা হচ্ছে বিষয়। জি যিকর বুঝছি রহমত। আলহামদুলিল্লাহ। জিক রো জিক্র রহমাতি রব্বিকা। জিক্র রহমাতি রব্বিকা। থিমটা বুঝেন, হ্যাঁ। জিক্রি রহমাতি বলেন মা সাবিরিন। মা সাবিরিন। সিরিন, ফাওকা আও, ফাওকা ফাওকাকুম। কাউকাকুম, ফাওকাকুম। মাকুম, ওই যে আন্তুমের কুম হ্যাঁ। হয়েছে আর কি। হ্যাঁ, বলেন তাহতা জি তাহতাসাজারাতি। তাহতা শাজারাতি। গাছের, হ্যাঁ সাজারাতি, হ্যাঁ। শাজারাতি। হুম। তারপরে কবলা ক্বাবলাল মাউতি। ক্বাবলাল কবলাল মাউতি, মাউতি, তাই না? মৃত্যুর পূর্বে। মাউতি। তারপর বলেন বাদা বাদা বাদাল ইয়াউমি। ইয়াউমি, ঠিক আছে। এই তো পারতেছি। ইয়াউম, আমামা, ইয়াউমুন। মামা আমা হু। মা আমামাহু। আমামাহু, আমামা মাহু, খালফা খালফাহু। খালফাহু, খালফাহু। তাদের সামনে, হ্যাঁ। কদ্দামা কদ্দামাল মাসজিদি। মসজিদ, মসজিদি, হ্যাঁ। কুল্লু কুল্লু নাফস, নাফসিন নাফসিন, হ্যাঁ। তারপরে মাগদুবি, তাই না? মাগদুবি। জি। এই তো সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া